2024 সালের জুলাই রক্তাক্ত এক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ দেখেছিল এক নতুন ভোর। 36 দিনের টানা আন্দোলনে কয়েকশো তাজা প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছিল স্বৈরাচারের পতন। এই আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে সাধারণ ছাত্রছাত্রী আর আপামর জনতার স্বতঃস্ফূর্ত জাগরণ। কিন্তু ইতিহাস বদলের 1 বছর পূর্ণ না হতে সেই আন্দোলনের ফসল নিয়ে শুরু হয়েছে ন্যাক্কারজনক রাজনৈতিক টানাটানি। কৃতিত্বের এই লড়াইয়ে মুখোমুখি দাঁড়িয়েছে ইসলামী ছাত্র শিবির এবং আন্দোলনের অন্যতম সমন্বয়কদের নিয়ে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি। তবে এই বিতর্কের শিকড় আরও গভীরে। জুলাই আন্দোলনের কয়েক মাস পরেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ৭১-এর মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াতে ইসলামীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন। তার এই বক্তব্য সেই সময়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করে। তিনি স্পষ্ট করে বলেছিলেন, নতুন বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শক্তির কোনো স্থান নেই। নাহিদের এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানায় ইসলামী ছাত্র শিবির। সামাজিক মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে শিবির নেতারা নাহিদ ইসলামের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তারা নাহিদকে বিভক্তি সৃষ্টিকারী ও বিশেষ মহলের এজেন্ট হিসেবে আখ্যা দিয়ে পাল্টা বক্তব্য দিতে থাকে। তখন থেকে এই দুই পক্ষের মধ্যে এক স্নায়ু যুদ্ধের সূচনা হয়, যা এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। সেই পুরনো ক্ষোভই যেন নতুন করে আগুন পেল সাম্প্রতিক সময়ে। বিতর্কের বর্তমান অধ্যায়ের সূচনা হয় ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েমের এক বিস্ফোরক মন্তব্যে। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক গণতান্ত্রিক ছাত্র শক্তি তাদের পরামর্শেই পরিচালিত হতো। জুলাই আন্দোলনও শিবিরের পরিকল্পনাতে সফল হয়েছে। তার এই দাবির প্রতি সমর্থন দিয়েছেন একটি আন্তর্জাতিক টিভি চ্যানেলের লন্ডন ভিত্তিক এক সাংবাদিক। নাহিদ ইসলাম আন্দোলনের সময় সকল সমন্বয়ককে চিনতেন কিনা সেই প্রশ্নও তোলেন তিনি। এই সাংবাদিক নিজেও জুলাই আন্দোলনের পক্ষে সোচ্চার ছিলেন। তবে শিবির ও সেই সাংবাদিকদের দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, গুরুবার আড্ডা নামের একটি পাঠচক্র এবং ছাত্র অধিকার পরিষদ থেকে বের হয়ে আসা একটি অংশ মিলে গণতান্ত্রিক ছাত্র শক্তি গঠন করেছিল। তিনি স্বীকার করেছেন, শিবিরের সাথে তাদের যোগাযোগ ছিল, কিন্তু সংগঠনটির গঠন প্রক্রিয়া বা আন্দোলনের নীতি নির্ধারণে শিবিরের কোনো ভূমিকা ছিল না। নাহিদের মতে, জুলাই আন্দোলনে শিবিরের অংশগ্রহণ ছিল, তবে নেতৃত্ব দেওয়ার দাবি পুরোপুরি ভিত্তিহীন। শুধু তাই নয়, নাহিদ ইসলাম জাতীয় সরকার নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যেরও জবাব দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছিলেন, আওয়ামী লীগ পতনের পর জাতীয় সরকার গঠন নিয়ে ছাত্র নেতারা কোনো প্রস্তাব দেয়নি। এর বিরোধিতা করে নাহিদ ইসলাম লিখেন, 5ই আগস্ট রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে এক ভার্চুয়াল বৈঠকে তারা জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেন, তবে তারেক রহমান তাতে রাজি হননি। গেল কিছুদিন ধরে জাতীয় নাগরিক পার্টির ও এই পার্টির সাথে সংশ্লিষ্ট নেতাদের দুর্নীতির কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন লন্ডন ভিত্তিক ওই সাংবাদিক। সম্প্রতি চাঁদাবাজির দায়ে গ্রেফতার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ। ওই সাংবাদিক ফেসবুকে রিয়াদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও তার বাবার ছবি প্রকাশ করেছেন। ইঙ্গিত করেছেন, নাহিদ ইসলাম এই রিয়াদকে শেল্টার দিতেন। এর জবাবে নাহিদ ইসলাম লিখেছেন, ২রা আগস্ট রাতে ওই সাংবাদিক ও তার সহযোগীরা একটি মিলিটারি কু ঘটিয়ে সেনাবাহিনীর একটি অংশের হাতে ক্ষমতা তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। এজন্য তারা ছাত্র সমন্বয়কদের ওপর চাপও সৃষ্টি করেছিলেন। এখন তারা উপদেষ্টা, এনসিপি নেতাসহ বিভিন্ন জনের চরিত্র হননের চেষ্টা চালাচ্ছে। জুলাই আন্দোলন ছিল সাধারণ ছাত্রছাত্রী আর আপামর জনতার রক্ত, ত্যাগ আর আবেগের ফসল, কোনো একক দল বা সংগঠনের নয়। কিন্তু ক্ষমতার ভাগাভাগি আর কৃতিত্বের নোংরা রাজনীতির সেই আত্মত্যাগকে উপহাস করছে। এক পক্ষ আন্দোলনের একক কৃতিত্ব নিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাইছে, অন্যদিকে আন্দোলনের ফসল ব্যক্তিগতভাবে ঘরে তুলতে চাইছে আরেক পক্ষ।